প্রশাসনের গতিবিধি নিয়ম গতিবিধির উপর চলছে। এই রকমভাবে বুলডোজার দিয়ে 2021 সালে ভারতীয় জনতা পার্টি করবার জন্য ক্যানিং পূর্ব বিধানসভার জীবনতলায় আমার বাড়িঘর বুলডোজার চালিয়ে ভেঙে দিয়েছিল এবং তালদিতেও আমার দোকান এবং বাড়ি ভেঙে দিয়েছিল। আজকের প্রশাসনকে এখান থেকে সাধুবাদ জানাবো, তারা সঠিক কাজ করছে। যেহেতু বেআইনিভাবে এই নির্মাণ বাড়িটি তৈরি করেছিল, এখানে সুন্দরবনের একটা দ্বীপ, সেই দ্বীপকে যেখানে অভয় অরণ্য দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে সুন্দরবনের যে প্রাকৃতিক সৌন্দর্যটা নষ্ট করেছিল এই শওকত মোল্লা এবং শওকত মোল্লার ছেলে, সেই গাছগাছালিগুলো কেটে আজকের এই ক্যাবটা করেছিল 20 বিঘের অধিক জমি সংগ্রহ করে বেআইনিভাবে জবরদখল করে ওদের বিভিন্নভাবে পাশবিক নির্যাতন করে এখানকার লোকজনকে হটিয়ে এই 20 বিঘের উপরে ক্যাবটা তৈরি করেছে। আজকের সেটা আইনি সহায়তা নিয়ে আইনের মাধ্যমে প্রশাসন সেটা বুলডোজার চালাচ্ছে। যেটা বুলডোজার বাবা হিসেবে আপনারা অন্যান্য রাজ্যকে দেখেছেন, সেটা পশ্চিমবঙ্গে পুনরাবৃত্তি হচ্ছে। এই দুষ্কৃতীদের যেভাবে ক্যানিং পূর্ব বিধানসভাকে বিভিন্নভাবে বেআইনি জমিগুলো দখল করে তারা নিজেদের এখতিয়ারের মধ্যে রেখেছিল, সেটা আজকের তার আমরা সত্যি নিঃশ্বাস ফেলছি। যেভাবে এই বিল্ডিংটা ভাঙা হচ্ছে প্রশাসনিক মাধ্যমে, প্রশাসনকে স্যালুট জানাই। এই লাইনে তো প্রচুর দোকান, অন্তত কয়েকশো দোকান হবে। সেই সঙ্গে সঙ্গে বেআইনিভাবে যা আছে সে পরেশ রামের ভাই শওকত মোল্লাকে যেমন ভাঙা হচ্ছে, পরেশ মোল্লাকেও ভাঙা হবে। আইন কারো বাপকে ছাড়ে না, কারণ বেআইনিভাবে যেগুলো আছে ক্যানিং পূর্ব এবং পশ্চিম তথা পশ্চিমবঙ্গের মধ্যে সেগুলো বুলডোজার চলবে। পরেশরাম দাসের যে মা আশ্রম আছে চাঁদমণি, সেটাও কি নোটিশ পড়েছে প্রশাসনের তরফ থেকে? নোটিশের আওতায় নিয়ে আসা হচ্ছে, প্রশাসনের কাজ চলছে। নোটিশ ওকে ধরানো হয়েছে, সময়ও দেওয়া হয়েছে। ওটা কিছু থাকবে না। যে চাঁদমণি যে আশ্রমটা বলছেন সেটাও থাকবে না, কারণ সেটা যদি বেআইনি ল্যান্ডের উপরে থেকে থাকে সেটা থাকবে না। শওকত মোল্লাকে ইতিমধ্যেই একজন মহিলা ধর্ষণের মামলা করেছে, জীবনতলা থানা তার অভিযোগ জেনেছে। সেই মামলার তদন্তের স্বার্থে ইতিমধ্যেই শওকত মোল্লাকে জীবনতলা থানায় আনা হয়েছে। কি বলবেন এই প্রসঙ্গে? সে তো একজন ধর্ষকের যদি প্রশাসন অ্যারেস্ট করে তো এটাই তো প্রশাসনের কাজ। ও তো একাধিক মহিলার বিরুদ্ধে মহিলারা একাধিক ওনার বিরুদ্ধে কমপ্লেন করেছে। সে কমপ্লেন তদারূপ প্রশাসনের কাজ চালিয়ে যাচ্ছে। এর থেকে আমরা কোনো কথা বলতে চাইছি না। একজন যে মাতৃকে অর্থাৎ মাকে যে সম্মান দিতে পারিনি তার নিয়ে আমরা সমালোচনা করতে চাই না। আর কে বলবে? কিন্তু শওকত মোল্লার মেয়ে বলছে যে আমার বাবাকে ফাঁসানো হচ্ছে। শওকত মোল্লার মেয়ে যদি বলে বাবাকে ফাঁসানো হয়েছে, তাহলে প্রশাসন কি নির্বিকার? প্রশাসনের চোখে কি সেলিটেপ মারা হয়েছে? তারা দেখতে পাচ্ছে না? সমস্ত আইনত সহায়তা নিয়ে আইনটা তারা যথাযথভাবে দেখছেন, ওটা সত্যটা সত্যই উদ্ঘাটন হবে। বলছে 2019 সালের ঘটনা, ধর্ষণের যে মামলাটা, তখন কেন কেস করেননি, এখন কেন কেস করছে? সেই সময়কালে এই শওকত মোল্লার যেভাবে পাশবিক অত্যাচার ছিল, আমরা নিজেরা 2021 সালে আমাদের বাড়িঘর ভাঙা হয়েছিল, আমাদের কাউকে রেহাত করেনি। সেই সময় আমরা থানা প্রশাসনের কাছে যেতে পারিনি। আজকে তাদের আসার মতন এই সরকার এসছে বলে, ভারতীয় জনতা পার্টি এসছে বলে তারা যেতে পারছে, সেই জন্য কেসটা হচ্ছে। সেই কেসটা পূর্ণাঙ্গ তদন্ত করে তো পুলিশ এগিয়ে গেছে। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বলছেন শওকত মোল্লা এবং জাহাঙ্গীর খান, শেখ শাহজাহান এদেরকে কেউ বাঁচাতে পারবে না। আপনার কি মনে হয় শওকত মোল্লা জেল থেকে ছাড়া পাবে? দুষ্কৃতী কেউ রেহাত পাবে না। সে মাটির বহুতলের ভেতর থাকলেও সেখান থেকে আমরা তুলে নিয়ে এসে প্রশাসনের দ্বারস্থ হব, আর প্রশাসন সেখান থেকে তুলে নিয়ে আসে আইনের দ্বারস্থ হব। আমরা মোগল পাঠান সাম্রাজ্য দেখি, কিন্তু গত 15 বছরে যারা শাসন ক্ষমতায় ছিল তারা আইনকে বুড়ো আঙুল দেখিয়ে, প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে এই মাদলা নদীর বিস্তৃত চর, হাজার হাজার বিঘে চর দখল করে ছেলে বউ মেয়ে আর যত তলামূলের যত খুনি সন্ত্রাসী তাদেরকে দিয়ে এই চর দখল করিয়ে বেআইনি নির্মাণ করেছিল, সমস্ত জগৎ করেছিল। এই সাম্রাজ্য বিজেপির সরকার প্রতিষ্ঠা হওয়ার পর এই সাম্রাজ্য আজকের থেকে, যেদিন থেকে বিজেপি সরকার প্রতিষ্ঠা হয়েছে পশ্চিমবঙ্গে, সেদিন থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী সম্মানীয় শুভেন্দু অধিকারী তিনি আইনের শাসন প্রতিষ্ঠা করার কথা বলেছিল। আর আজকের এই যে মাদলা নদীর চরে যত অবৈধ ইমারত আছে, এই ইমারতের বিরুদ্ধে যাতে
যথাযথ আইনি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হয়। তার জন্য আমি এবং আমার এখানের আরও একজন আমাদের পার্টির নেতৃত্ব এরা প্রশাসনের দ্বারস্থ হয়েছিল, আমরা আবেদন রেখেছিলাম। আর সেই আবেদনের ভিত্তিতে এখানে যত অবৈধ নির্মাণ আছে সেই অবৈধ নির্মাণে ইতিমধ্যে নোটিশ পড়ে গেছে। আর এই অবৈধ নির্মাণের যে ধ্বংস শুরু, সেটা এই বিধায়ক শওকত মোল্লার ছেলের প্রসাদ আমোদ প্রমোদের জন্য যে অরণ্যের কূলে তৈরি হয়েছিল, সেটা ভাঙার মধ্য দিয়ে শুরু হয়েছে। প্রশাসন নিশ্চিত করেছে এক এক করে যত এখানে অবৈধ নির্মাণ আছে সমস্ত অবৈধ নির্মাণ ভাঙা পড়বে। এই সাব ডিভিশনে যে সুন্দরবন পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটা অন্যতম আশ্চর্যকর জিনিস, সেই সুন্দরবনকে যারা ধ্বংস করেছে, যাদের দিয়ে ধ্বংস করিয়েছে, তারা কেউ রেহাই পাবে না। আমার রাজ্য সভাপতি বলেছে যারা অপরাধী পাতালে লোকালেও সেখান থেকে তুলে আনা হবে। মুখ্যমন্ত্রী বলেছে আইনের মাধ্যমে, প্রশাসনের মাধ্যমে অপরাধীদের শাস্তি দেওয়া হবে। আমার সকল কার্যকর্তা কর্মী যারা নেতৃত্ব আছে সবাইকে বলবো, যে ভুল ওরা 15 বছর করেছে তার আগে হয়েছে, সেই ভুল যেন কেউ না করে। আমাদেরকে প্রত্যেকটা বিচার পাইয়ে দেওয়ার জন্য যা যা অবৈধ হয়েছে তার জন্য প্রশাসনের দ্বারস্থ হতে হবে। আজকের আমি দক্ষিণ 24 পরগনা জেলা প্রশাসন, ক্যানিং সাব ডিভিশন প্রশাসন, সবাইকে আমি অত্যন্ত কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। যা যা গত 15 বছরে শওকত মোল্লা আর এখানে দুই ভাই মিলে, পরেশ রাম দাস মিলে করেছে, তার একটা বিচার আমরা আশাবাদী এই প্রশাসনের মাধ্যমে হবে। এই দুই ভাইয়ের কেউ ছাড় পাবে না। প্রশাসন কি পরেশ রাম দাসের যে চাঁদমণি যে আশ্রম আছে সেটাও কি ভাঙার নোটিশ দিয়েছে? নিশ্চিত নোটিশ দিয়েছে। নিশ্চিতভাবে এখানে যত অবৈধ আপনারা নির্মাণ দেখছেন মাদলা নদীর চরে, সমস্ত জায়গায় নোটিশ পড়ে গেছে এক এক করে। আমি আবেদন রেখেছিলাম এই সাব ডিভিশন, এই জুডিডিকশনের যত নদীর চর আছে, যেখানে যেখানে তৃণমূল নেতাদের অবৈধ নির্মাণ আছে, যারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা নিয়ে কিছু গরিব মানুষকে এবং রোহিঙ্গা বাংলাদেশি অনুপ্রবেশকারীদের এখানে বসিয়েছে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে, তাদের সমস্ত অবৈধ নির্মাণ প্রশাসনিকভাবে ভাঙার জন্য আবেদন রেখেছিলাম। দেখুন, সরকার প্রতিষ্ঠা হয়েছে, আমি ব্যক্তিগত স্তরে প্রশাসনের কাছে আবেদন করেছিলাম। এটা সরকারি ল্যান্ড, ভেস্টেড ল্যান্ড, মাদলা নদী সরকারের অধীন, নদী সরকারের অধীন, নদীর চর সংলগ্ন যাবতীয় এলাকা সমস্ত সরকারের অধীন। সরকার যতক্ষণ না পর্যন্ত কোনো নোটিফিকেশান জারি করছে, আমি আমাদের যারা নেতৃত্ব আছে, কার্যকর্তা আছে, সমর্থক আছে, সবাইকে বলেছিলাম, প্রশাসনকেও আবেদন রেখেছিলাম, এখানে যাতে কেউ কোনো কিছু দখলদারির মধ্যে না থাকে। সরকার এটাকে কি করবে, কিভাবে সাজাবে, এই ফিশারি কিভাবে চলবে, এটা সরকার নিশ্চিত কিছুদিনের মধ্যে বলে দেবে। সুতরাং এখানে কোনো দখলদারি, যে ভুল ওরা করেছিল, এই ভুল আমাদের দ্বারা কেউ করবে না আশা করছি। কোনো দখলদারি চলবে না। দাদা, আর একটা কথা বলছি যে চাঁদমণি আশ্রমে যে সামনে লেখা আছে চাঁদমণি আশ্রম, নাকি ভিতরে অনেক কিছু অসামাজিক কাজ হতো, এটা কি সত্যি? অনেকে বলছে। এ তথ্য আমাদের কাছে আছে। ক্যানিং পূর্বের যেমন অলি ভাই বলছিল যে বুলডোজার চালানো হয়েছে বাড়িঘর ধরে। এই শওকত মোল্লা 2017-এ আমার উপর পৈশাচিক আক্রমণ করেছিল। শওকত মোল্লা নিজে বন্দুক নিয়ে 500 লোক নিয়ে 2017-এ দুলাল দাসের বাড়িতে পৈশাচিক আক্রমণ করেছিল। রক্তাক্ত দেহে যখন ক্যানিং থানায় নিজে প্রশাসন অসহায়, তারা আমাকে চিনতো, আমি ওই বিধানসভার পর্যবেক্ষক, তারা আমাকে চিনতো, তারা বলছে আমরা এখানে অসহায়। একটি সম্প্রদায় 5000 মানুষ থানা ঘিরে নিয়েছিল। আমার একজন কর্মীকে পকেটে অস্ত্র গুঁজে তাকে মিথ্যা আমকেস দেওয়া হয়েছিল। যে শওকত মোল্লা খুনি ছিল, লুটেরা ছিল, ডাকাত ছিল, এখন ওই ক্যানিং পূর্বের কিছু মানুষ বলছে আমাদের, সেদিনে একটা আমরা অভিযোগ পেয়েছি, সেখানে এক মা বলছে তাকে, তার ছেলেকে ভয় দেখিয়ে তাকে ধর্ষণ করা হয়েছে এবং ধর্ষণ অভিযুক্ত শওকত মোল্লা। আর আমার মুখ্যমন্ত্রী বলেছে না শওকত, না শাহজাহান, না জাহাঙ্গীর, আর না দিলীপ। আর এখানে শওকতের যে ভাই আছে পরেশ, ভাই দুই ভাই মিলে এই সাম্রাজ্য করেছিল।
এদের কেউ ছাড় পাবে না। আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছি, আমাদের কেউ বেআইনি কোনো কাজ করবে না, যা করবে প্রশাসন, আমার রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্যের সভাপতির নির্দেশে যা করবে প্রশাসন করবে। আমরা বারে বারে প্রশাসনের দ্বারস্থ হব। যা যা অবৈধ হয়েছে, যারা ভুল করেছে, যারা অন্যায় করেছে, তাদের বিচার প্রশাসনের মাধ্যমে হবে। আমরা কারোর বিচার করার জন্য আমরা কেউ নই, আমরাও কারোর বিচার করব না, যা করবে প্রশাসন করবে। ধন্যবাদ।